আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দী কয়েদি যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে, এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। যেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন, ফলে ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। ই বেইল বন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভিতরে রয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। উপস্থিত আইনজীবীবৃন্দ, গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট রিকল না হওয়ার অজুহাতে অতীতে বিরোধী দল বা ভিন্ন চিহ্ন মতের হাজার মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাকশন ওয়ারেন্ট, রিলিজ অর্ডার এবং থানা থেকে ওয়ারেন্ট রিকলের কাজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ। এটি করা সম্ভব হলে এক জেলার অভিযুক্ত আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনলাইনে দ্রুত উপনথি প্রেরণের মাধ্যমে জামিন শুনানি সহজ করা হবে। ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখার যে অপসংস্কৃতি, তা উৎপাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইল ফলক। আমি আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং এই সিস্টেমের নেপথ্যে কাজ করা সকল আইটি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। একই সাথে আমাদের মাননীয় আইনমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ আমি জানি এই বিষয়টির সাথে উনি ব্যক্তিগতভাবে জড়িত। উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অনেক দিন ধরে কাজ করছেন। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি আমি এই আহ্বান রাখছি। আসুন আমরা সকলে মিলে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। একই সাথে এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। মাননীয় আইনমন্ত্রী সহ এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে যারা জেল কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করেন। আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দী কয়েদি যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে, এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে।